দর্শক, সময়ের কণ্ঠস্বর থেকে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু পূর্ব এলাকায়। দর্শক, ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নারীর টানে বাড়ি ফেরা মানুষ এমনকি প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে রাজধানী ঢাকা ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে যে মানুষজন তাদের গন্তব্যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু ছুটে চলছে। আমি যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে যমুনা সেতু পূর্ব এলাকা। এই যমুনা সেতু পূর্ব তথা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক হচ্ছে উত্তরবঙ্গের 22 জেলার মানুষের প্রবেশদ্বার। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মহাসড়কের ঠিক বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়ক কিন্তু এখন কোনো যানজট নেই। এমনকি সকাল থেকে এই দুপুর পর্যন্ত আমরা একটানা এই মহাসড়কে অবস্থান করে যেটুকু দেখতে পেরেছি যে মানুষ কিন্তু যে যেভাবে পারছে তাদের গন্তব্যের দিকে ছুটে চলছে। এমনকি তারা কিন্তু ট্রেনের ছাদ এমনকি খোলা ট্রাকেও কিন্তু তাদের গন্তব্যে পাড়ি দিচ্ছে। তবে এখন পর্যন্ত এই মহাসড়কে কিন্তু যানজটের কোনো ঘটনা ঘটেনি। তবে যারা পোশাক শ্রমিক রয়েছেন এমনকি বিভিন্ন কলকারখানায় যারা চাকরিরত রয়েছেন তারা আহ, যখন এই মহাসড়ক দিয়ে তাদের গন্তব্যের দিকে ছুটে চলবে, সেই সময় যদি এই মহাসড়কে যানজটের সৃষ্টি না হয় তবে কিন্তু আর এই মহাসড়কে যানজটের কোনো আশঙ্কা নেই। যাত্রীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বরাবরের মধ্যে তাদের যে অভিযোগটি রয়েছে যে ভাড়া বৃদ্ধির যে বিষয়টা, তারা কিন্তু এবারও সেই অভিযোগটি তারা করেছেন যে এই মহাসড়ক থেকে উত্তরবঙ্গগামী যে বাসগুলো রয়েছে তারা কিন্তু এই ঈদের অজুহাতেই কিন্তু তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন। তাছাড়া মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের দামামা বাড়ছে, সেই যুদ্ধের কারণে কিন্তু তেলের বাজার অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশেও কিন্তু কিছুটা তেলের সংকট দেখা দিয়েছিল। সেই তেলের সংকট মোকাবেলা বা তেলের সংকটের কারণে কিন্তু কিছুটা ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে বলে জানিয়েছেন চালক পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। দর্শক, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু পূর্ব এলাকা থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই মহাসড়কে কিন্তু আজকে এখন পর্যন্ত কিন্তু তেমনটা গাড়ির চাপ যে বৃদ্ধি থাকার কথা সেটিও কিন্তু এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সেতু পূর্ব এলাকা থেকে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে উত্তরবঙ্গের দিকে পাড়ি জমাচ্ছে। এমনকি ঢাকার দিকে যে লেনটি রয়েছে সেটিও কিন্তু ধরতে গেলে ফাঁকাই বলা চলে। এছাড়াও যদি এই মহাসড়কে যানজট সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা টাঙ্গাইল ভুয়াপুর আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে সেই আঞ্চলিক মহাসড়ক কিন্তু ব্যবহার করতে পারবে। এছাড়া যানজট নিরসনে কিন্তু জেলা পুলিশের উদ্যোগে এই টাঙ্গাইল অংশে মোট 1000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু যানজট মোকাবেলায় কাজ করছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে তৌফিকুর রহমান, সময়ের কণ্ঠস্বর।